গোটা দেশ যখন বিশ্বকাপের উন্মাদনায় জোয়ারে ভাসছে, ঠিক সেই সময় বাংলাদেশ ক্রিকেট টিম জিম্বাবুয়ের মাটিতে গর্তের মধ্যে আসলে হাবুডুবু খাচ্ছে। এই বিশ্বকাপটার জন্যই হয়তো বা বাংলাদেশ দলের যে এমন অধপতনটা হচ্ছে, এইটা আসলে গা ঢাকা দিয়েছে। এই জন্য গণমাধ্যম বলেন, ফেসবুক, ইউটিউব, যে যেখানেই বলেন না কেন, একটু হলো বাংলাদেশের প্লেয়াররা একটু কম বকাঝকাই খাচ্ছে। তারপরেও আসলে বাংলাদেশ টিমকে নিয়ে না বলে থাকতে পারছি না। যেই টিমটা কিছুদিন আগেই পাকিস্তানকে ঘরের মাঠ একেবারে দুমড়ে মুচড়ে দিল টেস্ট ক্রিকেটে, সেই টিমটাই এখন জিম্বাবুয়ের বুলাওয়েতে হামাগুড়ি দিচ্ছে। দেখেন, জিম্বাবুয়ের সাথে যে বাংলাদেশ দল টেস্ট হারে নাই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। টেস্ট হেরেছে, কিন্তু এরকম ভাবে বাজে সিচুয়েশনে বাংলাদেশ দলকে আদৌ পড়তে হয়েছে কিনা, এইটা হয়তো বা একটু খতিয়ে দেখতে হবে। সেই সময়টুকু এখন আমার কাছে নাই। সো মূল পয়েন্টে আসে, আসলে ঘটনাটা কি ঘটেছে। দেখেন, বাংলাদেশ দল 270 রানের একটা লিড পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বর্তমান সময়ে। বিসিবিকে নিয়ে আসলে না বললে পারছি না। আমার কাছে মনে হয় ইংল্যান্ড টিম বিসিবিকে হয়তো বলছে যে ভাই বিসিবি, মাপ চাই। তোমাদেরকে বলছিলাম যে আমরা অ্যাশেজ খেলার আগে বাংলাদেশ দলটাকে একটু আমন্ত্রণ জানাবো, কিন্তু যেভাবে করে জিম্বাবুয়ের সাথে পুচকে জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশ নাকানি চুপানি খেলো, আমাদের স্বাদ হয়তো মিটে গেছে। ইংল্যান্ড হয়তো বা মনে মনে এটাই ভাবছে। আবার না ভাবার কারণও থাকতে পারে। বাংলাদেশ দল যেটা পাঠিয়েছে, মোটামুটি আমার কাছে মনে হয়েছে বি অর সি টিম পাঠিয়েছে। ব্যাটিং অর্ডারটা মোটামুটি পুরাতন প্লেয়ারকে দিয়েই পাঠানো হয়েছে, বাট বোলিং অর্ডারটা যা ইচ্ছা তাই। মেহেদী হাসান মিরাজ নাই, তার দাদি মারা গেছে, হয়তোবা তার জন্য তাসকিন নাহিদরা তাদেরকে রেস্টে রাখা হয়েছে। নতুনত্ব দিয়ে আসলে খেলানো হচ্ছে। যারা একেবারে নতুন বলবো না, খালেদ আহমেদ নতুন নয়, হাসান মাহমুদ তিনিও আসলে নতুন নয়। নতুন হিসাবে কিন্তু এসছে আমাদের হৃদয় ভাই, এবং আরেকজন এসছে অমিত সাহেব। এই দুজন খুবই বাজেভাবে স্টার্ট করেছে তাদের। আসেন মূল কথায় শুরু করি। 140 রান বাংলাদেশ দল প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় মাত্র 47 ওভার 1 বল খেলে। যেখানে বাংলার সোনার ছেলেদের মধ্যে মমিনুল হক সৌরভ 60 রান করতে পেরেছে, আর বাকি সবাই ফোন নাম্বার দিয়ে এসেছে। সেই রানটা তারা করতে নেমেছিল জিম্বাবুয়ে। কত করেছে জানেন? 410 রান গুনে গুনে। উইকেট পড়েছে 10টা। এবং একটা সময় বাংলাদেশ হয়তো জিম্বাবুয়েকে বলছিল, ভাই জিম্বাবুয়ে ডিক্লেয়ার কর, আমরা বোলিং করার শক্তি পাচ্ছি না। 107 ওভার খেলেছে জিম্বাবুয়ে। অন্ধকারের মধ্যেও আলো থাকে না, এটা আমরা জানি। অন্ধকারের মধ্যে আলো ফুটিয়ে তুলেছিল বাংলার তাইজুল ইসলাম, যিনি 7টা উইকেট নিয়েছে গুনে গুনে। যদিও 138 রান দিয়েছে, বাট তিনি একাই জিম্বাবুয়েকে ধসিয়ে দিয়েছেন। জিম্বাবুয়ের একাই তিনি 140 রান করেছে। ইরফান 60 রান করেছেন, বেন্ট তিনি প্রায় 60 রান করেছেন। মোটামুটি জিম্বাবুয়ে কিন্তু প্রত্যেকেই ভালো একটা কানেকশন তৈরি করে গেছে। অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশ কি কখনোই এত বড় লিড চেস করে নাই? অবভিয়াসলি করেছে, কেন করবে না? বাংলাদেশ টিম বলে কথা ভাই। 2015 সালে পাকিস্তানের এগেইনস্টে খুলনাতে বাংলাদেশ দল 296 রানে লিড পেয়েছিল পাকিস্তানের এগেইনস্টে, এবং সেটা বাংলাদেশ দল 296 রান করেছে, 555 রান করে ডিক্লেয়ার করে, মানে 259 রানের একটা টার্গেট কিন্তু পাকিস্তানকে দিয়েছিল, এবং সেই ম্যাচটা ড্র হয়েছিল। তবে এখন আমি ভিডিও করার শুরুতে যখন কথা বলছিলাম বাংলাদেশ দলের, তখন 120 রানে 5টা উইকেট পড়েছে। বাংলার সোনার ছেলেদের ইনিংস ব্যবধানে তারা ম্যাচ হারবে। আপনারা এটা একেবারে খাতা কলমে লিখে নিতে পারেন। সেখানে প্রেডিকশনে দেখাচ্ছিল ড্র 0%, বাংলাদেশ হারের মানে জয়ের পার্সেন্টেজ 0, 100% উইন জিম্বাবুয়ে। ক্রিকেট গৌরব মহানিশ্চয়তার খেলা, অস্বীকার করছি না। তো বাংলাদেশের এখন উইকেটে আছে অমিত, তৌহিদ হৃদয়, 2 ডেবুটান। সো এদেরকে দিয়ে কখনই সম্ভব না 170 রান করে এরপর আবার নতুন করে টার্গেট দেওয়া। টোটাল ইম্পসিবল আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশ দল লজ্জার একটা হারে পড়তে যাচ্ছে, এবং তারা 170 রান তো লাগবে, এবং 5টা উইকেট হাতে আছে, পসিবল না। এবং তারা টোটালি ইনিংস ব্যবধানে ম্যাচ হারতে যাচ্ছে। প্রথম ইনিংসে মমিনুল ছাড়া কেউ রান করতে পারে নাই। দ্বিতীয় ইনিংসে সেই আমাদের সোনার ছেলেরা সাদমান ভাই
এরপরে আমাদের নাজমুল শান্ত ভাই, এরপর আমাদের মমিনুল ভাই, আমাদের মুশফিক ভাই, তারা প্রত্যেকে কিন্তু যা ইচ্ছা তাই খেলেছে। মমিনুল এই ম্যাচে 13 রান করেছেন দ্বিতীয় ইনিংসে। নাজমুল শান্ত, মুশফিকুর রহিম কিছুটা ভিত্তি গড়া ট্রাই করেছিলেন, বাট জিম্বাবুয়ের বলারের এগেইনস্টে টিকে থাকার শক্তি তাদের হয় নাই। এবং বরাবরই আসলে সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ব্যাটিং করাটা খুবই টাফ সিচুয়েশনে যায়, এবং সেটা আজকেও প্রমাণ হলো। এবং এই বাংলাদেশ কিন্তু জিম্বাবুয়ের খেলার পর তারা কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে যাবে টেস্ট ম্যাচ খেলার জন্য। জিম্বাবুয়ের এগেইনস্টে যদি এই অবস্থা হয়, তাহলে বুঝুন অস্ট্রেলিয়ার কাছে যে কি যে একটা জাত অবস্থা হবে। সো যাই হোক, ক্রিকেট খেলার একটা পার্ট, যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। এই বাংলাদেশ দ্রুত কামব্যাক করবে আমরা আশা করি। তবে জিম্বাবুয়ের এগেইনস্টে এই ধরনের হার কখনোই তার ফ্যান ফলোয়াররা কখনোই চায় না বাংলাদেশের থেকে, কারণ বাংলাদেশ বর্তমান সময় খুব চমৎকার একটা রিদমে কিন্তু আছে, বাট সেই রিদমটা জিম্বাবুয়ের এগেইনস্টে যায় একেবারে দুমড়ে মুচড়ে দিল জিম্বাবুয়ে। সত্যি প্রশংসনীয়, প্রশংসা করাচ্ছে জিম্বাবুয়ে, যেভাবে করে বাংলাদেশ দলটাকে হাতে হারিকেন ধরাই দিচ্ছে। নিঃসন্দেহে তারা বাহাবা পাওয়ারই যোগ্য। অপরদিকে বাংলাদেশ দল এত ভালো করার পরেও এই জিম্বাবুয়ের এগেইনস্টে গিয়ে আসলে একেবারে যে পুরা পোতায়া দিল, এটা আসলে আমাদের কাছে জানা নাই। সো এক কথায় বাংলাদেশ ভুয়া ক্রিকেটটাই কিন্তু খেলছে জিম্বাবুয়ের এগেইনস্টে। এবং আমি পরবর্তী ভিডিওতে হয়তো আবার আসবো, তখন অবশ্যই বাংলাদেশ যে ইনিংস পরাজয়ে ম্যাচ হেরেছে সেই গল্প আপনাদেরকে শোনাতে আসবো। ভালো থাকবেন ততক্ষণ। আসসালামু আলাইকুম।